তো এখন সকালবেলায় চলে আসলাম রান্নার জন্য। তো এখানে যে মরিচ ভেজে নিচ্ছে, আর এখানে যে ভুট্টার গমের ময়দা মেখে নিয়েছি। ভুট্টা রুটি বানাবো, মোটা রুটি বানাবো হাতে, আর শুকনো মরিচ বাটবো। এখানে যে পেঁয়াজ আর রসুন রেডি করে নিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো সকালের থেকে আমি ব্লগটা শুরু করলাম। আর প্রতিদিনকার মতো আমার ভাই ও বোনেদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, এটা আমার অনুরোধ রইল। অনেক ভাই বোনই হয়তো ভিডিও দেখে কিন্তু হয়তো লাইক দেওয়ার কথাটা ভুলে যায়। তো এইখানে আমি এই যে রুটি একটা দিয়ে দিয়েছি, আর এইখানে যে শুকনো মরিচের ভর্তাটা আমি করে নিয়েছি। এই রুটি কিন্তু শুকনো মরিচের ভর্তা দিয়ে খেতে অনেক মজা লাগে। তো এইখানে যে 2টা রুটি বানানো হয়ে গিয়েছে। আমি এখন গরম গরমই খাবার জন্য মেয়েদের দিয়ে দেব। এটা কিন্তু গরম গরম ভালো লাগে, ঠান্ডা হলে কিন্তু খুব একটা ভালো লাগে না। যেহেতু মরিচ বাটা দিই, তেলের মধ্যে আমি এইভাবে একটু মরিচের ভর্তাটা মাখিয়ে নিলাম। আমি একটু খেয়ে দেখি কেমন মজা হয়েছে। লোভ সামলাতে পারছি না, আমার খুব ভালো লাগে। বিসমিল্লাহ, অনেক মজা। তো সকালকে নাস্তা শেষ করলাম, রুটি খেলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব তৃপ্তি করে খেলাম। শুকনো মরিচের ভর্তা দিয়ে রুটি খুব মজা করে খেলাম, খুব তৃপ্তি করে খেলাম। খেয়ে তারপরে যে চলে আসলাম এখানে দুপুরে রান্নায়। এখানে যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এখানে যে তেলাপিয়া মাছ বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেই তেলাপিয়া মাছ বের করে নিলাম, ভাজি করব। তো মাছটা অনেক বড়, ক্যামেরায় কতটুকু আসছে, ছোটোই আসছে, কিন্তু মাছটা কিন্তু সামনাসামনি অনেক বড়। তো ভাজি করব, এইভাবে ভাজি করলে বেশি ভালো হইতো, কিন্তু কড়াই আটবে কি না জানি না। এখন মাঝখান দিয়ে কেটে নেব কিনা সেটা ভাবছি। তা মাছ ভাজি করবো আর আলু ভর্তা করব। বেশি রান্নাবান্না আজকে করব না, খুব সিম্পলি রান্নাবাড়াগুলা করে নেব। তো এইখানে আমি যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি এখন এই যে মাছ ভেজে নিব। আমি 2 পিস করে নিয়েছি, কারণ অনেক বড় মাছটা, প্রায় 1 কেজি কাছাকাছি। তো এখানে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিয়েছি। তো এখন আমি এক পাশ হয়ে গিয়েছে, আমি আর এক পাশ উল্টিয়ে দিয়েছি। তো এইখানে যে মাছ ভাজি করে নেওয়া হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। আর এখানে যে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি, মাছের উপরে দিয়ে দিব। এর মধ্যে আমি হালকা পরিমাণ একটু লবণ দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু পেঁয়াজ ভাজি করে মাছের উপরে দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো এইখানে যে পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন মাছের উপরে দিয়ে দিলাম। এই যে আলু ভর্তা বসিয়ে দিলাম আলু ভর্তা করার জন্য। আর এখানে যে পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে, মাছের উপরে দিয়ে দিয়েছে। তো এখানে যে আলু ভর্তা করে নিয়েছি, আর এখানে যে মাছ ভাজি, ছোটো মেয়ে খেয়ে কোচিংয়ে চলে গেল। এখন আমরাও খাওয়া দাওয়াটা করে নেব। তো এখন সন্ধ্যাবেলা মেয়েকে কোচিং থেকে নিয়ে বাসায় চলে এসেছি।
অনেকক্ষণই হয়ে গেল। তো এখন চা বসিয়ে দিলাম। এখানে আদা লবঙ্গ দিয়ে চা বসিয়ে দিয়েছি, চাটা ফুটে গিয়েছে। তো এইখানে যে চা ঢেলে নিচ্ছি। এখন আমি লেবু দিয়ে দেব। এখানে আমি কিন্তু কমলা লেবুর খোসা দিয়েছি। আল্লাহ, রসি তো বের হয় না। তো এখন আমি খুব ভালো করে নেড়ে নেব। এখানে বিস্কুট নিয়ে নিয়েছি, ওই পাশে মালটা কেটে নিয়েছি। এইভাবে আদা দিয়ে লবঙ্গ দিয়ে লেবু দিয়ে চা খেতে কিন্তু অনেক মজা লাগে। আমারটাই কিন্তু আমি চিনি খাইনি, চিনি ছাড়া। আর মেয়েরা চিনি খায়, মেয়েদেরটাই চিনি দিয়েছি। তো চা খেতে খেতে আপনাদের মাঝ থেকে আজকে আমি বিদায় নেব। আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিও দেখার শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম।